প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যেই এক্সপেরিমেন্টটা দেখাবো ইমোনা টেলিকমস ট্রেনার 101C, এটা দিয়ে আমরা আজকে যেটা দেখাবো তার এক্সটেন্ডেড মডিউল হচ্ছে ফাইবার অপটিক কমিউনিকেশন ইমোনা ETT 10130, যেটা মডিউল, এটার সাথে 30টা এক্সটেন্ডেড একটা মডিউল আছে। এই মডিউলটা আমরা এখানে এক্সট্রা লাগাইতে হয় আর কি, এটা পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে আছে যে ফাইবার অপটিক, WDM ফিল্টার্স এবং অপটিক্যাল কাপলার, যেটা 31 মডিউল। তো আমার 30 এটা 31। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমে একটা 2 কিলোহার্টজের একটা মাস্টার সিগন্যাল এখানে নিয়েছি, যেটা আমরা সরাসরি অসিলোস্কোপে যেটা দেখতে পাচ্ছি উপরের যে সিগন্যালটা আর কি। তারপর এই সিগন্যালটা আমরা নিয়ে গেলাম এখানে বাপারে সেকশনে আনলাম। তো সেখান থেকে আমরা আউটপুটটা নিয়ে যাব আমাদের এলইডি, যে গ্রিন এলইডি আছে, গ্রিন এলইডিতে ইনপুটে। তারপরে এটা আমরা যেহেতু অ্যানালগ সিগন্যাল 2 কিলোহার্টজ সাইন, সেই জন্য আমরা অ্যানালগে এটা রাখলাম। রেখে আমরা এখানে ইনপুট দিয়েছি। এখান থেকে যে ফাইবারের যে এলইডি আসলো, এটা আমরা ফাইবারের মাধ্যমে এখানে ঢুকিয়ে দিলাম। এটা সহজেই নেওয়া যায়, খুলে নিলাম। এই যে আমরা দেখতেছি এখানে ফাইবারের যে কী পরিমাণ আছে, ফাইবারের যে স্ক্যাটারিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ফাইবার অপটিক স্ক্যাটারিংটা আমরা এখান থেকেই বেশ ভালোভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা আবার এখানে আউটপুটে প্রবেশ করে দিব। এখানে আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা দেখুন এখানে মিডিয়াম কিছু নাই, এটা হচ্ছে ফাইবার। এটার মাধ্যমে আমরা যে ট্রান্সমিটারে যেটা সিগন্যাল ঢুকিয়েছি এখান থেকে মাস্টার সিগন্যাল থেকে, সেটা ট্রান্সমিটার থেকে ইনপুটে দিলাম এবং ইনপুট এখানে এটা সরাসরি আমরা এখানে থেকে নিলাম, বাফার থেকে ইনপুট নিলাম এবং আমরা এখানে কমিউনিকেশন করেছি রিসিভারে ফাইবারের মাধ্যমে কমিউনিকেশন করে আমরা জাস্ট এখানে দিয়েছি, আউটপুটে দিয়েছি। তো এবার এই আউটপুট কীরকম, আউটপুট থেকে আমরা রেজাল্টটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা টার্নেবল ফিল্টার যে সার্কিট আছে ফিল্টারে দেব। ফিল্টারে দেওয়ার পর আমরা এখান থেকে যে রিকভার সিগন্যালটা মেসেজটা পাবো। আমাদের উপরটা হচ্ছে প্রিভিউর, আমাদের উপরটা হচ্ছে মেন সিগন্যাল, যে আমরা এই যে মেসেজ সিগন্যাল যেটা, আর এটা হচ্ছে রিকভার সিগন্যাল। আমার যেটাই হোক এটা 2 কিলোহার্টজেরই সিগন্যাল। আমার কিছু এখানে গেইন লস হতে পারে, যে কি বল এটা অ্যাম্পলিটিউড কিছুটা থাকতে পারে, কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে। না, আমরা এটা বাড়িয়ে কমিয়েও দেখতে পারি, এটাকে আমরা বাড়িয়ে রাখতে পারি। কোন পজিশনে রাখছি সেটার উপরে নির্ভর করবে। আমরাও এটাকেও হয়তো আমরা বাড়িয়ে কমিয়ে রাখছিলাম সেজন্য। তো যদি আমরা এটাকে সেইমভাবে প্লেস করি আমরা দেখতে পারি আর কি। যাই হোক, তাহলে আমরা অবিকলেই যেটা পেলাম সেটা হচ্ছে যে সিগন্যালটা আমরা দিয়েছি ঠিক সেম সিগন্যাল আমরা 2 কিলোহার্টজের সিগন্যালটা আমরা পেলাম। একটা সিগন্যাল আমরা মেজার করার টিউটোরিয়াল কিন্তু আমার এখানে আছে, হয়তো আপনারা দেখে নেবেন। আসলে F=1/T, আর এই জায়গায় আমার কত মাইক্রোসেকেন্ড দিচ্ছে প্রতি সাইকেলে, সেটা 250 মাইক্রোসেকেন্ড। 250 ইন্টু 10⁻6 দিতে হবে 1/4 এর সাথে। এখানে 4টা ঘর গেছে এক সাইকেলে, 1/4 ইন্টু 250, এটা 250 মাইক্রোসেকেন্ড গুণ করলে আমরা এই যে 2 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাব।
তো ভিউয়ার আজকে ছিল আমাদের এই, আমরা এটা নতুন একটা কিট, আমাদের অন্য কিটও ছিল, এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা দেখাতে চেষ্টা করেছি। তো টোটাল এটা হচ্ছে ডায়াগ্রামটা হচ্ছে এটা, এখান থেকে মাস্টার সিগন্যাল এটা আমরা দিলাম, তারপর এটা ট্রান্সমিটার, এখান থেকে রিসিভার আসলো, রিসিভার থেকে আমরা ফিল্টারে গিয়ে আমার রিকভার্ড সিগন্যাল মেসেজটা আমরা নিলাম আর কি। আসলে এটা যে কাজ করতেছে এটা হচ্ছে মিডিয়া কনভার্টার হিসেবে কাজ করবে, যে মিডিয়া কনভার্টার হিসেবে সেটা করবে। যদি আমরা ফিল্টারে না দিই তাহলে আমাদের সিগন্যালটা কেমন দেখাবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। এটা সিগন্যালটা আসলে দেখাবো হচ্ছে যে পিডাব্লিউ আকারে, মানে পালস ওয়াইড মডুলেশন আকারে সেটা দেখাবে। এটা আমরা কী বলবো, ডিউটি সাইকেল মতো এটা, মানে এই সিগন্যালটা এভাবে দেখাবে ডিউটি সাইকেল আকারে, পালস ওয়াইড মডুলেশন আকারে এটা দেখাবে আমাদের। যে মডুলেটেড সিগন্যাল এটা সেভাবে আমাদেরকে এটা দেখাবে। যখন আমরা এটাকে ফিল্টার করব তখন আমরা পিওর মানে সিগন্যালটা আমরা পাবো। এখান থেকে আমরা মানে রিকনস্ট্রাক্টেড বা আনমডুলেটেড সিগন্যাল আকারে পাবো। এটা তো মডুলেটেড আকারে আছে, সেটাকে আমরা ফিল্টার করলে আমাদের রিয়েল সিগন্যালটা আমরা পাবো। সেটা আমরা করেছি, এটা এখান থেকে না দিয়ে আমরা সরাসরি এই জায়গায় আমরা আউটপুটে দিয়ে দিলাম, তখন আমরা এটা রিকভারেড সিগন্যালটা আমরা এখান থেকে পেলাম। আমরা বাড়িয়ে কমিয়ে এখানে দেখতে পারি যে সেম, আমরা দেখবো যে এখানে 2 কিলোহার্টজ আসছে কিনা সেটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।